হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় কটা ঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, রাত 3:26 বাজে। তোমাদের দাদাভাই বেরোচ্ছে, তো আমাদেরকে নিচ্ছে না, আমাদের জন্য দেখছিল, ট্রাই করছিল অনেক। হ্যাঁ, টিকিট করার তো করেছে, ওর টিকিট পেয়েছিল, কিন্তু আলাদা আলাদা সিট পড়েছে, ওই জন্য আমরা গেলাম না। কোথায় যাচ্ছে বলো তো? নিশ্চয়ই বলবো তোমাদের। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আর আমি কিন্তু আজ সারা রাত ঘুমাইনি। কেন কি বলো তো, রাত্রেবেলা একটু টিভি দেখে 12টা বেজে গেল। তারপর বিছানায় যখন গেলাম, তার কিছুক্ষণ পরে বাথরুমে গেলাম। বাথরুম থেকে আসার পরে আমার আর ঘুম এলো না। তখন আমি কি করলাম, সোফার পর বসে বসে ওই মোবাইলে রিলস দেখছিলাম, এটা ওটা করছিলাম। এই করতে করতে 3টে বেজে গেল। তোমাদের দাদাভাইকে ডেকে তুললাম, ও রেডি হয়ে এই দেখো রাতের বেলা বেরিয়ে পড়ছে। ওই যে অফিসের গাড়িও চলে এসছে, ও যাচ্ছে ওদের অফিসের, ওর কলিগ যাচ্ছে আর ওর স্যার যাচ্ছে, ওরা 3জনে মিলে গাড়ি করে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে তো কি বলবো, আর আমার বলতেও খারাপ লাগছে, কারণ আমি যেতে পারিনি, আমার খুব মন খারাপ করছিল। ও যাচ্ছে রাঁচিতে, কারণ ওখানে হচ্ছে ক্রিকেট খেলা হবে, বিরাট কোহলি আসবে। তো ভীষণ ইচ্ছে ছিল দেখার, কিন্তু দেখা হলো না, আমরা তো যেতে পারলাম না। আমাদের টিকিটের মানে গ্যালারিগুলো আলাদা পড়েছে, আলাদা আলাদা গ্যালারিতে। তো বাবু কোথায় বসবে, আমি কোথায় বসবে, এক জায়গায় একটা সিটও পড়েনি, ওই কারণে আর যাওয়া হলো না। তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আবার বসে রয়েছে, আর ঘুম আসে না। তারপর সকালবেলা 5টার সময় বিছানায় গিয়েছি, গিয়ে 9টা অবধি একটু শুয়ে চোখটা বন্ধ করেছে, আবার ঘুম ভেঙে গেল। তো মোট কথা আজকে সেইভাবে ঘুমোতেই পারিনি। তো তারপরে ভাবলাম সকালটা 9টা যখন বেজে গেল, এই সকালে টাইমটা নষ্ট করা ঠিক না। সকালে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট হয়ে গেল আমার। তো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করতে হবে, সেইভাবে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। আর প্রত্যেকটা হাউস ওয়াইফের দেখবে সকালের টাইমটা হচ্ছে সবথেকে মূল্যবান, কারণ সকালবেলা পিছিয়ে পড়ে গেলে সারাদিন পিছনে পড়তে হয়। তো ওই জন্য আর শুয়ে না থেকে উঠে পড়লাম। আর এইদিকে দেখো, এখানটায় বসে টিভি দেখা হয়, ব্ল্যাঙ্কেট নিয়ে এসে সব একদম যা খুশি তাই হয়ে যায়। তার জন্য ভাবলাম সোফাগুলোকে হাঁটিয়ে একটু সুন্দর করে ডিপ ক্লিনিং করি। তো সোফার কভারটাও নোংরা হয়েছে, ধুতে হবে। আর কি বলো তো, সোফার কভারও কিনতে হবে ভাবছি। এবার দেখি কলকাতা গেলে ওখান থেকে নিয়ে আসবো, ভ্যারাইটি পাবো, ওখানে বেশ সুবিধা হবে, কারণ ওখান থেকে জিনিসগুলো কিন্তু এখানে আসে আর এরা আরও বেশি চড়িয়ে চড়িয়ে দাম নিয়ে নেয়। যাই হোক, তারপর একটু ঘরটা গুঁড়ো, একটু সোফাগুলো হাঁটিয়ে সমস্তগুলো করে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর দেওয়ার পরে আবার রান্না করব, চান করব, জামা কাপড় ধোবো, আবার এই ঘর মুছবো, মানে আবার ছেলেকে ব্রেকফাস্ট করে দেবো। মানে সব কাজ একসঙ্গে করছি, একদিকে এক একটা করে। তো এইদিকে আগে সোফার এই ডাইনিং রুমটা আগে পরিষ্কার করছি, এরপরে বেডরুমগুলো পরিষ্কার করব, খাটের নিচে সমস্তটা হয়তো ব্লগে তো দেখানো সম্ভব হবে না, তাই না? তো এইটা আগে পরিষ্কার করে, ধুলোটা আগে ডাস্টবিনে তুলে তারপরে বাকি রুমগুলো, রান্নাঘরের ভিতরে সব কিছু সরিয়ে সব কিছু পরিষ্কার করবো। আর এইদিকে দেখো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি এক মুহূর্ত বসিনি, তারপর পরে আমি চলে এলাম ওয়াশিং মেশিনের ওখানটায়। তো ওখানটায় এসে ওয়াশিং মেশিন চালিয়েছি, যেহেতু বাবু সোনার স্কুলটা নেই আজকে সানডে, আর ওর স্কুলের ড্রেসগুলো সবগুলো নোংরা হয়েছে, তো ওইগুলো সব ধুতে দিলাম। তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেলে একসঙ্গে সোয়েটার থাকলে একটু ভারীই হয়, তাই না? একটু বেশিই হয়। তো আমারও একটা সোয়েটার দিলাম, তোমাদের দাদা ভাইয়ের, বাবু সোনার স্কুলের ড্রেস, অফিসের ড্রেস, এইসব দিয়ে অনেকগুলো হলো। তো একবার দিলাম, আর এক বালতি হবে। তো ভাবলাম তাহলে এক বালতি করে দিই, তাহলে সুবিধা হবে, পরিষ্কারটাও হবে। একসঙ্গে দিলে আর জামা কাপড় দেখবে খুব একটা ভালো পরিষ্কারও হয় না। তো যাই হোক, এইগুলোই করছিলাম। তবে আমি আমার নিজেরটার থেকে ওদের দুজনেরটাই বেশি দেওয়া হচ্ছিল। আর এইদিকে আবার এই জামা কাপড়গুলো দেওয়ার পরে আবার এদিকে রান্নাঘরের নিচের যেগুলো আছে সেগুলো একটু ধরলাম, আবার ডাব্বাগুলো পরিষ্কার করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো এখনও সকালবেলা ব্রেকফাস্ট করতেও টাইম পাইনি, জানো তো। 1 মিনিট একটুখানি এদিক ওদিক সময়ের হয়ে গেলে সকালবেলাটা না পুরো কাজগুলো হয়ে যায়। তো চেষ্টা করি সব সময় সকালের 1 ঘন্টার কাজটা একটু জলদি করতে। তারপরে দেখো, ওইটা পরিষ্কার করার পরে নিচে রান্নাঘরে নিচের র্যাকগুলো সবগুলো পরিষ্কার করে এই যে আবার এই যে বাসনের র্যাকটা ধরতে এলাম। বাসনের র্যাকটা অ্যাকচুয়ালি কী বলো তো, কদিন ধরে পরিষ্কার করব করে করাই হচ্ছিল না। আর এটাতে কিন্তু শুকনো জামা জলে ভিজানো থালা বাসন কোনো কিছুই রাখি না, তাও কি করে যে জং পড়ে যায় বুঝি না। স্ট্যান্ডটা স্টিলের,
তো যাই হোক, সবগুলো পরিষ্কার করে আবার ওখানটায় সমস্ত থালা বাসন বের করলাম, আবার একটাকে পরিষ্কার করে থালাগুলোকে আবার একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখান থেকে তো যখনই থালা বের করা হয় এমনিতে ধুয়ে খাওয়া হয় একবার করে। তো যাই হোক, ওই করা হচ্ছিলো আর কি। আর এত থালা বাসন, এবার ভেবেছি উপরে যে প্লাস্টিকের ডাব্বাগুলো আছে ভেবেছি ওইগুলো ফেলে দেবো। ওইগুলো রাখার কারণ হচ্ছে কি বলো তো, কাউকে কোনো কিছু দিতে হলে ওই প্লাস্টিকেরটা দেওয়া হয়, তাহলে আর টিফিন বক্স ফিরিয়ে আনার কোনো চান্স মানে কোনো কথা থাকে না, সুবিধা হয়। কিন্তু এখন আর দেখছি দূর ওইগুলো এতগুলো রাখবো না, তার জন্য উপরে সবগুলো সমস্তগুলো বের করে দিয়েছি। যেগুলো দরকার সেগুলো ছাড়া বাকি সব ফেলে দেবো। আর এদিকে বাবু সোনার কিছু টিফিন বক্সও রেখেছি, স্কুলে যাওয়ার টিফিন বক্সগুলো, বাটিগুলো আলাদা, বড় বাটি আলাদা, ছোটো প্লেট আলাদা, বড় প্লেট আলাদা, সমস্তগুলো যদি জায়গা মতো ঠিকঠাক করে রাখা হয় তাহলে কিন্তু কাজ করতে খুবই সহজ হয়। আর কি বলো তো, জামা কাপড় হোক আর থালা বাসন হোক, একটু যদি এলোমেলো করে রাখা হয় না, খুঁজে পেতেও কিন্তু আমাদের অসুবিধা হয়। অনেক সময় রান্না করার সময় এতটা তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু এগুলো খুঁজে আমাদের পেতে খুবই প্রবলেম হয়। তো যাই হোক, থালা বাসন গোছাতে না গোছাতে ওইদিকে দেখি জামা কাপড় ওয়াশিং মেশিনের আবার সিগন্যাল দিল, তো আবার এক বালতি শুকিয়ে গেল যেটা, সেইটাকে আবার মেলে দিতে এলাম। আর এক বালতিতে চলছে, আর ওদিকে থালা বাসন গোছানোও চলছে। মানে একসঙ্গে মনে হচ্ছে 10 হাতে যদি ক্লিনিং করতে পারতাম তাহলে মনে হয় বেশ সুবিধা হতো, তাই না? তো যাই হোক, এবার বাইরে এসে দেখি ভালোই রোদ আছে, তো ওইটা মেলে দিয়ে এসে আর এক বালতি আছে সেইটা আবার মেলতে যাব, সেটা আবার অন করে রেখে গেলাম। তো আবার একটু কিছুটা বাকি কাজ আছে, ওই কাজটা করার পরে বাকি বালতির জামা কাপড়গুলো সব নিয়ে যাবো। আর এদিকে আমার থালা বাসন গোছানোর পর কিছুক্ষণ পরে আবার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, ঘরও মোছা কমপ্লিট। তো তারপরে একটু স্নান করতে টাইম মানে করতে গেলে আবার দেরি হয়ে যাবে, এখন অলরেডি ঘড়িতে বাজে 1টা। আর এই দুপুরবেলা যদি এখন রান্না না তুলে দিই আমার ছেলেটার খেতে খুবই অসুবিধা হবে, ওই কারণে ভাবলাম একটু ভালো করে হ্যান্ড ওয়াশ করে এলাম। তো এসে একটু কাপড়টা চেঞ্জ করে ভাবলাম কি তাহলে একটু করে নিই, চিকেনটা আগে রান্না করে নিই। বাবু সোনা আজকে বলছে মাম্মা আমি চিকেন তো গ্রিল খাবো না, তন্দুরি খাবো, এইসব কী সব বলছিল, তো ওর জন্য একটু চিকেন রান্না করছিলাম। তো চিকেনটাকে ম্যাগনেট করে কিছু ড্রাই মশলা দিয়ে আর একটুখানি পেঁয়াজের পেস্ট দিয়ে আর রসুন আর আদার পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে একটুখানি একবারে কষানো শুরু করে দিলাম, কারণ না কষালে তো আর ভালো হবে না খেতে, তাই না? তো কীভাবে রান্না করব সেটা অন্য কোনো দিন আমার রেসিপি চ্যানেলে দেখাবো। আর দেখো, রান্না করে নিচেরটাও খুব সুন্দর করে পরিষ্কার করলাম। আর এদিকে থালা বাসনগুলো দেখো কত ফেলে দিয়েছি, এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, জঙ্গল ছিল এর আগে, তো সেটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট জায়গায় রাখলে সবসময় দেখবে কাজ করতে ভীষণ ভীষণ সুবিধা হয়, আমাদের সময়ও বাঁচে। রান্না করতে গিয়ে অনেক সময় খুবই তাড়াহুড়ো থাকে। তো এই দেখো না, আজকে আমার কিন্তু রান্না করার খুবই তাড়াহুড়ো, তো কোথায় কোনটা আছে ঠিক মতো থাকলে আমি বের করতে পারবো খুব সহজে। তারপরে এইদিকে দেখো, এই যে খুব সুন্দর এই কড়াইতে রান্না করলে না চিকেনটা একদম সফট হয়ে যায়, কারণ কাচের ঢাকনা থাকে তো হাওয়াটা বেরোতে পারে না, ছোট্ট একটা শুধু ছিদ্র থাকে, তো চিকেনটা কষানো বেশ ভালো হয়। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম চিকেনটাকে পিস করবে না, ওদেরকে বলবে বড় বড় করে 4 পিস করে কেটে দিতে, তো একটা চিকেনের 4 পিস করে দিয়েছিল, সেটাকে আমি এবার একটু টুকরো করে এই দেখো চিকেনটাকে কষানো হচ্ছে। তো বাবু সোনা বলছে মামা খিদে পেয়েছে, আমি বললাম ঠিক আছে, চিকেনটা তো সফট হয়েছে, তুমি চ্যান করে এসো, চ্যান করে তোমাকে একটা কষা চিকেনের লেগ দিচ্ছি। তো তাই করলাম, বাবু সোনা আর আমি দুজনে দুটো কষা চিকেনের লেগ খেয়ে নিলাম। তারপরে বাকি যে চিকেনগুলো আছে সেইগুলো একটু প্যান কড়াইতে একটু হালকা একটু জ্বালিয়ে নিলাম, তাহলে খেতে বেশ ভালো হয়। আজ দুপুরবেলা জানো তো রান্না করার সময়ও পেলাম না, আর একটু লেট হলে সবই লেট হয়ে যায়, তো ওই কারণে। আর তারপরে কি এতগুলো চিকেন, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তারপরে এত চিকেন কে খাবে? আর এই চিকেনগুলো খেলেই খাওয়া হয়ে যাবে দুজনেরই, আমারও বাবু সোনারও। তো তার জন্য বললাম রাতের বেলা খেও বাবু, এখন আর ভাত খেও না, কারণ ওই এমনিতেই চিকেন রান্না করলে ভাত খায় না। আর এত বড় বড় পিস, এক একটা চিকেন অন্তত আধা কিলো হবে 2 পিস দিয়ে, তো এতখানি চিকেন খাওয়ার পরে আর খিদে লাগবে মনে হয় না। তো এই দেখো চিকেন কষা একটা বের করলাম, ওর জন্য একটা, আমার জন্য একটা, এটা খেয়ে নেবো। আর এই মাঝখানে আমি চানও করে এসেছি বন্ধুরা, চিকেনটাকে বসিয়ে দিয়ে তারপরে এই যে কড়াই থেকে চিকেনটাকে সম্পূর্ণ তুলে নিয়েছি, নিয়ে এই যে একটা প্যান কড়াইতে দিয়ে হালকা একটু জ্বালিয়ে গ্রিল করে নেব, একটুখানি ব্রাউন কালার করে নেব, তাহলে খেতে বেশ ভালো হবে। আর মশলা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়েছি, এখন আর কোনো কিছুই দেব না। আর আমি কিন্তু প্যান কড়াইতে কোনো তেলও ব্যবহার করিনি, কারণ অলরেডি চিকেনে রান্না করা হয়েছে, তেল আবার তেল দেবো না। যতটা তেল কম খেয়ে পারা যায় ততই কিন্তু ভালো, বাচ্চাদেরও আমাদেরও সকলেরই, তাই না? তো এই যে দেখো অনেকটা বোঝাই যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে, তো এখন ভাবছি একটু উল্টে দেবো, তাহলে না হলে অনেক সময় জ্বলে যাওয়ার সম্ভাবনাও থাকবে। তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের এটাই হবে। সকালবেলা ব্রেকফাস্টে বাবু সোনা আমি একটা অ্যাপেল আর দুটো করে ডিম খেয়েছি।
তো সকালবেলা শর্টকাট এরা ডিনে আমরা ব্রেকফাস্টটা করলাম। আজকে সারাদিন হাই প্রোটিন ডিনার হয়ে গেল, ডিনার বলছি লাঞ্চ আর ব্রেকফাস্ট হয়ে গেলো। তো ভাবলাম এর সঙ্গে একটুখানি সবজিও দরকার, তার জন্য কিছু বিনসও সিদ্ধ করলাম আলাদা একটা মানে পাত্রে জল দিয়ে লবণ দিয়ে অফ ক্যামেরায় করলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি বন্ধুরা। তো সেইটা খেলে তাও একটু কিছু সবজি পেটে যাবে, তার জন্য বাবু ওইটা খায় আর আমিও খাই। আমরা কিন্তু প্রত্যেকটা সবজি আমাদের কিন্তু স্টিম করে খেলে আরও বেশি উপকার হয়। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে দেখো আমার চিকেনটাও একদম সুন্দর করে হয়ে গেল গ্রিল করা। এবার আমরা এটা খাবো বাবু আর আমি। আর আমার থালায় একটু পেঁয়াজ কেটে নিয়েছে আর কিছু বিনস, দেখো অনেকগুলো বিনস সিদ্ধ করেছিলাম জলের দিয়ে, তা বাবু খেয়ে ফেলেছে। তো কিছুটা রয়েছে, সেগুলো আমি খাবো। এইভাবে বিনস হালকা লবণ দিয়ে সিদ্ধ করে খাবে, দেখবে দারুণ লাগে। হালকা স্টিম করে খেলে দারুণ লাগে খেতে। তো টমেটো স্যাপ, তারপর শসা, ওইগুলো কিছু ছিল না, তো যা ছিল পেঁয়াজ ছিল ঘরে, আর ওই যে বিন সিদ্ধ করলাম, এটাই দিয়ে আজকে খেয়ে নিলাম। আর বাবুসোনা তো আগেই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সময় ধরে পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। আর এদিকে দেখো একটুখানি বিছানায় এলাম একটু পিঠটা ঠেকাতে, অমনি মনে পড়লো ছাদে জামা কাপড় হয়েছে, তো ছাদে আবার জামা কাপড় আনতে যাবো। তো সকলে ভালো থাকো, টাটা।